দল ত্যাগ করে গেলেন, গাড়িতে আক্রমণ হলো, স্বাভাবিকভাবে আইএসএফের বিরুদ্ধে অভিযোগ উঠবে, এটা স্বাভাবিক নিয়ম। এখানে একাধিক বিষয় থাকতে পারে। তো আমি সবসময় হিংসার বিরুদ্ধে, আপনারা জানেন গতকালকে যে ঘটনা ঘটেছে তাকে কোনোভাবেই প্রশ্রয় দেবো না, কিন্তু কয়েকটা আমার প্রশ্ন থেকে যায়। কথায় আছে না, টাইমিং। এটাও তো হতে পারে যে তার পাশে এখন লোক নাই, রাতের অন্ধকারে গাড়িতে আক্রমণ করিয়ে দাও, আক্রমণ করিয়ে ভাঙড়ের মানুষের সিম্প্যাথি নিতে চাইব। একটা কারণ। প্রথম কারণ যেটা ওনারা বলছেন যে নাকি আইএসএফ মেরেছে, একটা কারণ। দ্বিতীয় হচ্ছে নিজেরা নিজেদের গাড়িতে আক্রমণ করি আইএসএফের নামে দুঃসাহ পাচ্ছে। তৃতীয় হচ্ছে এখন যতই হাত মিলাক না কেন, নতুন একটা আঁচকাঁচকি আছে, কে বস হবে একটু বুঝার যদি থাকে বোঝে নেন, আমি নাম বলার প্রয়োজন বোধ করছি না। যতই ভেরি রিসেন্ট হাত মিলালো না, সেটা পুরাতন আঁচকাঁচকি আছে, কে কাকে জেল খাটিয়েছে তারাও ভালো করে জানে। সেই রাগটা মেটানোর জন্য হচ্ছে কি, চতুর্থ যেটা দাঁড়াচ্ছে, শুনেছি যা কারো একজনের পরিবারের লোকজন বিএলআর অফিসটাকে তার বাড়ি করে রেখেছিল, ক্ষমতার অপব্যবহার করে বিএলআর অফিস থেকে এর নামে ওর রেকর্ড কাটিয়ে দেওয়া বা ওর নামে মিথ্যা দলিল বানিয়ে দিয়ে রেকর্ড করিয়ে দিয়ে এরকম অনেক অত্যাচার করতো। আইএসএফের ছত্রছায়া এসেছিল, বড় একটা শক্তি ছিল, হয়তো করে উঠতে পারেনি, এখন তার রাগটা মিটাচ্ছে। সুতরাং একাধিক প্রশ্ন উঠছে। আমার ছেলেও যদি কেউ অন্যায় করে থাকে ছাড় না পায়, কারণ আমি এই ধরনের নির্দেশনা দিইনি আর দেবও না। আর এত মহান বড় নেতা হয়ে আসেনি যে তাকে চমকাতে হবে, ধমকাতে হবে। কিন্তু এটা তদন্ত সাপেক্ষে তদন্ত হওয়া দরকার, আসল রহস্যটা কি। কারণ আমরা দেখেছি ইতিপূর্বে বিজেপির এক প্রার্থী ছিলেন 2019 লোকসভা নির্বাচনের সময়, তিনি গাড়ি করে যাচ্ছিলেন, হঠাৎ তার গাড়ির কাজ ভেঙে গেল। গাড়ি কাজটা ভেঙে কোথাও হলো, বাইরে পড়লো, মানে ভিতর থেকে গাড়ির কাজটা ভাঙলো, বাইরে পড়লো। বাইরে থেকে কেউ যদি ইট ছুটতো, আমি এনার কথা বলছি না, এই বিষয়টা না, বিজেপির ওই প্রার্থীর কথা বলছি, মানে ওয়েস্ট বেঙ্গলে হয়েছে, তাহলে কাজটা ভেতরে যেত, মানে এই সিম্প্যাথি নেওয়ার জন্য। এক্ষেত্রে হয়নি কি, তদন্ত সাপেক্ষ তদন্ত হলেই বোঝা যাবে। আপনি জানতে চান যে আপনাদের 2026 সালের ক্যানিং পূর্ব বিধানসভার প্রার্থী আরাকুল ইসলামের সঙ্গে আপনাদের কি এমন মিসআন্ডারস্ট্যান্ডিং হলো, এর বিষয়টা তিক্ততাই জনগণ জানতে চায়, আমাদের জানতে চায়। পার্টির ইন্টারনাল সব কথা তো প্রকাশ্যে বলা যায় না, অনেক কিছু হয়েছে, নিশ্চিতভাবে হয়নি যদি বলি এটা ভুল হবে। আপনাদের মতোই এক সাংবাদিক কিন্তু একটা এক্সপোজ করেছে, বিচারের নাম করে কি হয়েছে না হয়েছে ক্যানিং পূর্বের একটা ঘটনা আপনাদের মতোই কোনো এক সাংবাদিক পাবলিক করে দিয়েছে। এই ধরনের অনেকই অভিযোগ আছে, হয়তো অনেকে সম্মানার্থে বা অনেকে ভয়েসের এক্সপোজ করছে। মানুষ ভেবেছিল যে শওকত মোল্লা গ্রেপ্তার হয়েছে, ভাঙড়ে অনেকটা শান্তি ফিরবে, কিন্তু সেই শান্তি বেশি দিন স্থায়ী হলো না। আরাকুল ইসলাম সাহেব দল থেকে বেরিয়ে গিয়ে ভাঙড়ে আবার অশান্তির পরিবেশ তৈরি হওয়ার। দেখুন, আমার কাছে তো আমি খবরটা এসে পৌঁছায়নি, প্রথমত। দ্বিতীয়ত আমার ওখানে নেতৃত্বরা আছে, নিশ্চিতভাবে সেটা দেখবেন, ছাড়ে করা যায়। তো ব্যাপারটা হচ্ছে এই যে পার্টি অফিস পুরানোর কথা যেটা বলছেন বা হিংসার কথা যেটা বলছেন, খোঁজলে দেখুন 4 তারিখের পরে যে তৃণমূলগুলো বাঁচার জন্য দল চেঞ্জ করেছে, জার্সি বদল করেছে, তাদের দিয়ে হয়তো হয়েছে। কারণ আমরা দেখছি তো বেশ কয়েকটা দিন ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে যেভাবে অরাজকতা হিংসা ছড়াচ্ছে, বিভিন্ন প্রতিষ্ঠানের আক্রমণ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আক্রমণ কারা চালাচ্ছে বিজেপি অবশ্যই, কিন্তু তাদের নেতৃত্বে কারা আছে দেখলে দেখা যাবে সে প্রাক্তন তৃণমূলরা। আর 4 তারিখে যেটা করা হয়েছে, আমরা বিষয়টা দেখব, আমাদের নেতৃত্বরা দেখবে, একটাও ছাড় পাবে না। ভাবেছে কি বিজেপি ক্ষমতায় আছে বলে বিজেপির ঝান্ডাটাকে সামনে রেখে, পদ্মফুল চিহ্নটাকে সামনে রেখে যা ইচ্ছা তাই করে নেবে, এটা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না, আর হতেও দেবো না। আইনি লড়াই হবে, ছাড় রাখতে হবে না। দেখলাম আরাকুল ইসলাম পদত্যাগ করবে ফেসবুকের মাধ্যমে, তারপরে গতকাল রাতে গাড়িতে বোমা চাষ হলো। এটা একটা দারুণ ঘটনা।